আমি স্বপ্নে কাঁদি। হ্যাঁ, আপনি যেটা শুনছেন এটা সত্যি কথাই, আমি স্বপ্নে কাঁদি। যদিও বেশি কাঁদিনি, 2-3 বার আমার কান্না এসেছে, কিন্তু একটি ঘটনা আমার খুব কাঁটা দিয়ে লাগছিল, কারণ নিজের পরিবারের ব্যাপারেই আমি এই স্বপ্নটা দেখেছিলাম এবং চোখ দিয়ে সত্যিই আমার কান্না বেরোচ্ছিল। আমি উঠে দেখলাম যে আমি ঝরঝরিয়ে কাঁদছি। এবার সেই ঘটনাটি আমি লিখে রেখেছিলাম একটি জায়গায়, সেই ঘটনাটাই আজকে আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমেই বলি যে ঘটনাটি যেটি ঘটেছিল, আমি রাত্রে যথারীতি যেরকম ঘুমাই আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর মনে হয় হয়তো মাঝরাত বা ভোরের দিকে, আমি জানি না কখন এক্সাক্ট টাইম আমি জানি না, দেখছি যে আমি দাদার একটি নিয়ন লাইট এনেছিল দাদা, তো সেই নিয়ন লাইটটি আমি ভেঙে দিয়েছিলাম এবং নিয়ন লাইটটিতে মনে হয় ছোটো ছোটো কিছু পুতুল টাইপের কিছু একটা ছিল। তো সেগুলোকে আমি তুলে ফেলি বা কোনোভাবে কিছু হয়ে যায় ভেঙে দিই। দাদা আমাকে প্রচুর মেরেছে। এবার যে সমস্যাটা, যেটা মেন জিনিস, আমি জানি না এটা কোনো একটা রোগ কিনা বা কিছু একটা হয়েছিল কিনা, আমি দেখলাম যে আমি দাদাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি এটা ভাঙিনি, আমি এইভাবে ঠিক আমি এইরকম করছি, আমি বলতে পারছি না, কিছুতেই আমি কথাটা বলতে পারছি না যে আমি এটা করিনি। স্বপ্নের মধ্যে আমি আপনাদেরকে বলছি, আমি কিছুতেই দাদাকে বলতে পারছি না যে এটা আমি করিনি। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার কথা আটকে যাচ্ছে, কিছুতেই আমি বোঝাতে পারছি না। আর সে আমাকে মারছে, আমি কেঁদে চলেছি, অজস্রভাবে কেঁদে চলেছি। তো আমি পুরো যেরকম একটা প্যারালাইসিস টাইপের হয়ে যায় না, ওইরকম টাইপের কিছু একটা আমার মনে হচ্ছিলো, যেন আমি আটকে আমি এইরকম টাইপের কিছু একটা হচ্ছে, আমি কিছুতেই বোঝাতে পারছি না। যাই হোক, তো এরকম একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম। তারপর আমি যথারীতি উঠলাম, উঠে আমি কাঁদছি, অজস্রভাবে কেঁদে চলেছি। দেখলাম চোখে প্রচণ্ড জল, আর পাশেই দাদা শুয়েছিল। এবার যে ব্যাপারটা আপনাদেরকে, যে ঘটনাটা ঘটেছিল, যে আমার মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছে যেন আমি সত্যিই এটা ঘটনাটা ঘটেছে। আমি দাদার দিকে তাকাতেই পারছি না, যেন মনে হচ্ছে দাদাকে আবার দাদা যদি মারে, এরকম একটা আমার মনে হচ্ছিলো। তা আমি কিছুতেই তাকাতে পারছি না। তারপর 1 ঘন্টা যাওয়ার পর, বসে থাকার পর একটা নর্মাল হলাম, যেরকম স্বপ্ন দেখার পর সত্যি মনে হয়, তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। তো সেরকমই আমার মনে হলো, তারপর আমি যথারীতি নর্মাল হয়ে গেছিলাম। তো এরকম একটি ঘটনা ছিল আমার জীবনে, আপনাদেরকে খুবই ছোট্ট করে শোনালাম। এবং আমি হয়তো এটা আপনারা বলবেন যে এটা শুনে আমরা কী করবো, আমার জীবনের পার্সোনাল লাইফ কিছু কিছু জিনিস আপনাদেরকে তো শেয়ার করি, সেইভাবেই আপনাদেরকে শেয়ার করলাম। যদি ঘটনাটি আপনাদের শুনে কিছু মনে হয় বা মনে হয় যে এটা কোনো একটা কিছু, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন। ততক্ষণ দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।